2019 সালে যখন আমি আমার ১ম অনলাইন বিজনেস শুরু করেছিলাম, তখন আমি যে ৫ টি ভুল করেছিলাম যার কারণে আমি ২ মাস পর বিজনেসটা ফেল করেছিলাম, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব। সো আপনি যদি নতুন বিজনেস করতে চান অথবা অলরেডি বিজনেস করে থাকেন বাট আপনি মনে হচ্ছে যে আপনি বিজনেসটাতে ফেল করবেন অথবা শুরু করার পর যাতে ফেল না করেন সেই বিষয়গুলো সম্পর্কে আমি আজকে বলবো। সো কোনো একটা বিজনেস করার ক্ষেত্রে আমরা যদি এই ৫টা বিষয় খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমরা বিজনেসে ফেল করার চান্স খুব কম থাকবে। সো প্রথমটা হচ্ছে আমাদের বিজনেসের কোনো প্ল্যান না থাকা। সো এর মানে এই না যে আপনার বিজনেস নিয়ে আপনি ২ মাস, ৩ মাস, ১ বছর শুধু প্ল্যানই করবেন। আবার এমনও না যে আপনার বিজনেসটা 100% প্ল্যানড হতে হবে। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যখন আপনার আইডেন্টিফাই হয়ে যাবে এবং আপনার বেশ কিছু বিষয়, পরের যে ৪টা বিষয় আছে এই ৪টা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি বিজনেসে শুরু করতে পারেন। মানে কোনো কিছু শুরু না করার থেকে শুরু করাটাই বেটার। সো প্রথমে যেটা কাজ করতে হবে তাহলে আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনার মধ্যে আমাদেরকে ২ নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে মার্কেট রিসার্চ করতে হবে। সো আমরা আমাদের পরিকল্পনায় যদি মার্কেট রিসার্চ না থাকে, অর্থাৎ আমরা এই বিজনেসটা থেকে এইভাবে প্রফিট জেনারেট করব বাট আপনি জানেন না যে প্রফিটটা কোথায় থেকে আসবে। সো আপনার যদি মার্কেট অ্যানালাইসিস করা না থাকে তাহলে আপনাকে অবশ্যই আগে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। ২০১৯ সালে যখন আমি বিজনেস শুরু করেছিলাম তখন আমার শুধুমাত্র মার্কেট রিসার্চ না করার কারণে আমি বিজনেসটাতে ফেল করেছি বলে আমার মনে হয়। কারণ সেই সময় আমার সিনিয়র কিছু বড় ভাই ছিলেন এবং কিছু ফ্রেন্ড ছিল যাদের বুদ্ধিতে মূলত আমি প্রোডাক্টগুলো সোর্স করেছিলাম এবং আমি মোটামুটি কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট সোর্স করেছিলাম যেগুলোর মার্কেটে খুব বেশি ডিমান্ড ছিল না। সো আপনারা যদি মার্কেটে আপনাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসতে চান সেক্ষেত্রে এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনারা চুজ করতে হবে যেটার মার্কেটে ডিমান্ড আছে অথবা মার্কেটে অলরেডি যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যাতে কাজ করে। নাম্বার 3 হচ্ছে যে আপনার অনলাইন প্রেজেন্স না থাকা। আমরা যে সময় অনলাইন বিজনেসটা শুরু করেছিলাম সে সময় আমাদের একটা ওয়েবসাইট থাকা খুবই প্রয়োজন ছিল, যেটা আমাদের ছিল বাট সেখানে কাস্টমার আসার পর কাস্টমার ডিসিশন নিতে পারছিল না যে কাস্টমারের আসলে কি করা উচিত। তো আপনার একটা অনেক সুন্দর ওয়েবসাইট থাকতে হবে যেখানে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস সম্পর্কে সুন্দরভাবে সিস্টেম করে দেওয়া থাকবে এবং সুন্দরভাবে ইউজার এক্সপিরিয়েন্স করা থাকবে। অর্থাৎ আপনার কাস্টমার আসার পর সে কাস্টমার এক বা একাধিক প্রোডাক্ট চুজ করার পর সে যাতে শহরে চেক আউট করতে পারে এবং আপনার কাস্টমার যদি অশিক্ষিত হয় বা শিক্ষিত হয় তাদের জন্য আপনার সাইটটা সেইভাবে অপটিমাইজেশন করতে হবে। এরপর আমাদেরকে অবশ্যই আমাদের বাকি যে অনলাইন প্রেজেন্সগুলো আছে লাইক আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, যদিও লিঙ্কডইনের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে বাট আপনার ফেসবুকটা অবশ্যই ওয়েল অর্গানাইজ থাকতে হবে এবং ওয়েল প্রেজেন্স থাকতে হবে। এজন্য আপনার সুন্দর একটা লোগো, সুন্দর কাভার, আপনার সুন্দর কন্টাক্ট ইনফরমেশনগুলো থাকতে হবে এবং আপনার যে পোস্টগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ক্লিন থাকতে হবে এবং একটা পিন পোস্ট অবশ্যই থাকতে হবে যেখানে আসার পর আপনার বিজনেস, প্রোডাক্ট, আপনার পেজ সম্পর্কে অ্যাজ এ কাস্টমার সব কিছু বুঝতে পারবে। এর পরের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের যে কাস্টমার আছে তাদের থেকে ফিডব্যাক নিতে হবে। সো আমরা আমাদের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার আগেই ওটা করতে পারি অথবা আমরা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার পরেও এটা করতে পারি। সো সবচেয়ে ভালো হয় যদি আমরা প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসার পর কোনো প্রবলেম আমাদের কাস্টমার দিয়ে থাকে বা কোনো পরামর্শ দিয়ে থাকে বা কোনো ফিডব্যাক দিয়ে থাকে সেগুলো আমাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারতে হবে। লাইক আপনার কোনো কাস্টমার যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কোনো কথা বলে, ডেলিভারি সম্পর্কে কোনো কথা বলে, কাস্টমার সার্ভিস সম্পর্কে কোনো কথা বলে, ওয়েবসাইট সম্পর্কে কোনো কথা বলে, সবকিছু সম্পর্কে যদি তারা কোনো কথা বলে সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেটা আপনাকে নোট ডাউন করতে হবে এবং যে রিলেটেড বিষয় নিয়ে তারা কমপ্লেন করবে সেটা অবশ্যই আপনাকে কাজ করতে হবে এবং ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। অ্যান্ড লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে সব কাজ একা করতে যাওয়া যাবে না। ২০১৯ সালে যখন আমি বিজনেস শুরু করেছিলাম তখন এই ভুলটাই সবচেয়ে বেশি আমি করেছিলাম। অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আমার টিমে যে ৫ থেকে ১০ জন ম্যান ছিল তারা কেউ মার্কেটিং, কেউ এডিটিং, কেউ ডিজাইন, কেউ ডেলিভারি, কেউ সেলসে ছিল বাট পুরো যে কাজগুলো ছিল সব কাজগুলোই আমি নিজেও পারতাম। বাট যখন আমি নিজে সবগুলো কাজে ইনভলভ হয়েছিলাম এবং কারো কাজ আমার খুব বেশি পছন্দ হচ্ছিল না তখন সেই কাজগুলো আমি আবার রিপিটেডলি করতে যাচ্ছিলাম, যার ফলে আমার প্রোডাক্ট, আমার মার্কেটিং থেকে শুরু করে আমার আদার্স যে বিজনেস রিলেটেড কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমি ঠিকভাবে করতে পারিনি বা ফোকাস করতে পারিনি, যার কারণে আমার বিজনেসটা ফেল হয়েছিল। আপনি যদি বিজনেস করতে চান তাহলে আমি যে 5টি বিষয়ের কথা বললাম এই 5টি বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সো আমি বিজনেস করে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যাতে আপনারা না করেন এজন্য আজকের এই ভিডিওটা করা। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। যদি ভিডিওটা আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে আমার যে পেজটি আছে সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অ্যান্ড আমার যে চ্যানেলটি আছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।
আসসালামু আলাইকুম।